অর্ধবার্ষিক পরীক্ষা 2024 তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করতেছ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এসে থাকে 30 মার্কের জন্য আর বাকি লিখিত অংশ তোমাদের 70 মার্কের জন্য এসে থাকে। আজকে ভিডিওতে আমরা দেখব যারা নবম শ্রেণীতে পড়াশোনা করতেছ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক প্রশ্ন দেখো রচনামূলক প্রশ্ন যেগুলা দেখব অবশ্যই এগুলা মনোযোগ সহকারে শিখতে হবে। দেখো পূর্ণমান 70 তোমাদের 2 ঘন্টা 30 মিনিট সময় দিবে জাস্ট লিখার জন্য, আর এমসিকিউ এর জন্য দিবে 30 মিনিট, টোটাল 3 ঘন্টা সময়ের পরীক্ষা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 1 নঙে তোমাদের কি আসবে, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখো। তো এইখানে অনুচ্ছেদ আসছে কতে মোবাইল ফোন, তারপরে খ নম্বরে সত্যবাদিতা। তো এখানে তুমি মোবাইল ফোনও লিখতে পারো, সত্যবাদিতা লিখতে পারো, তোমার যেটা ভালো লাগে, যে অনুচ্ছেদটা তুমি পরীক্ষা যাওয়ার আগে পড়ে যাইবা সেটা ভালো করে লিখে দিয়ে আসবা অবশ্যই। যেটা সম্পর্কে তোমার ধারণা থাকবে, মোবাইল ফোন সম্পর্কে ধারণা থাকলে মোবাইল ফোন সম্পর্কে অনুচ্ছেদ লিখবা, আর যদি সত্য বাদিতা সম্পর্কে ধারণা থাকে তাহলে এটা সম্পর্কে তুমি অনুচ্ছেদ লিখবা। অনুচ্ছেদের মার্ক কত শিক্ষার্থী বন্ধুরা? 10 মার্ক। 10 মার্কের জন্য অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? অনুচ্ছেদ লিখতে হবে। অবশ্যই তুমি 2 পৃষ্ঠা লিখবা। 10 মার্কের জন্য 1 পৃষ্ঠা লিখলে স্যারে তোমাকে ফুল মার্ক দিবে না, 2 পৃষ্ঠা বা তার উপরে লিখতে হবে। 2 পৃষ্ঠা লিখবা, তাহলে অনুচ্ছেদটা সুন্দর হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখো 2 নং। তো 2 নং এও কিন্তু 2টা অপশন আসে, একটা হলো খ আর একটা হলো খ। তো তুমি যেটা পারো সেটা দিবা। ঠিক আছে, তো আমরা দেখি গ্রামের নিরক্ষতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকা বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে পত্র লেখো। পত্র মানে কি? চিঠি লিখতে হবে। ঠিক আছে, তো চিঠি যদি তুমি এটা পারো তাহলে লিখবা, যদি চিঠির নিয়ম তুমি পারো বা চিঠি এটা পড়ে গেছো তাহলে এটা লিখবা পরীক্ষার হলে। আর যদি তুমি এইটা পারো, দেখো মনে করো তুমি সুমন মেহেরপুর উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে তুমি পড়ো। তোমার বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষক বরাবর প্রতিবেদন লিখো। যদি তুমি প্রতিবেদন পারো তাহলে এটা লিখবা, আর যদি তুমি চিঠি লিখতে পারো তাহলে প্রথমটা লিখবা। তো এইখানেও কিন্তু 10 মার্ক। ঠিক আছে, এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 3 নাম্বার। 3 নাম্বারে সারাংশ অথবা সারমর্ম। সারাংশ আসে তোমার হলো গল্প থেকে, গল্প থেকে সারাংশ আসে, এখান থেকে তোমাকে লিখতে হবে। আর সারমর্ম আসে কবিতা থেকে। তো কবিতা থেকে তুমি যদি পারো তাহলে লিখবা, সহজ হয়, সবচেয়ে বেশি সহজ হয় গল্প থেকে লিখলে। ঠিক আছে, তো তোমাদের সারাংশ সারমর্ম কিন্তু বেশি লিখতে হয় না, উত্তরে তুমি একটু লিখলেই হয়। যেমন মনে করো 4 থেকে 5 লাইনের ভিতরে শেষ করবা, 3, 4, 5 লাইনের ভিতরে অবশ্যই সারাংশ সারমর্ম শেষ করে দিবা, তাহলে 10 মার্ক পাইবা। তুমি মনে করো 10 মার্কের জন্য এটা 2 পৃষ্ঠা লিখবা, তাহলে স্যারে 0 দিবে, তোমাকে কোনো মার্ক দিবে না। ঠিক আছে, সারাংশ সারমর্ম মানে সংক্ষেপে লেখার জন্য বলা হয়েছে। এরপরে 4 নং দেখো যে কোনো একটি ভাব সম্প্রসারণ লিখো। এখানে 2টা ভাব সম্প্রসারণ আসছে, যে কোনো একটা দিবা। খ নাম্বারে আসছে ভুগে ত্যাগ, ত্যাগেই প্রকৃত সুখ। এটা অত্যন্ত সহজ, এটা তোমরা শিখে যাইবা এবং দিবা। ঠিক আছে, এরপরে এটাও শিখে যাইবা স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। ঠিক আছে, এটাও শিখে যাবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টা, এর মধ্যে যেটা পারো এটা দিবা 10 মার্কের জন্য। এরপরে দেখো 5 নং। 5 নং এ যে কোনো একটি অনুচ্ছেদ বাংলা অনুবাদ করো। এখানে 2টা দেওয়া আছে, তোমাকে কি করতে হবে? বাংলা ট্রান্সলেট করতে হবে, মানে এটাকে বাংলায় লিখতে হবে। ইংলিশে দেওয়া আছে, তোমাকে বাংলা অর্থটা সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। এরপরে 6 নং যে কোনো একটি রচনা লিখতে হবে। 3টা রচনায় তোমরা মুখস্থ করে যাবা, মুখস্থ না করো, ভালো করে পরে ধারণা নিয়ে যাবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বদেশ প্রেম, অধ্যবসায়, এরপরে পরিবেশ দূষণ, এই 3টা তোমার রচনা ভালো করে শিখে যাবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো 70 মার্কের সাজেশন দিলাম। পরবর্তী ভিডিওতে প্রত্যেক সাবজেক্টের সাজেশন দেওয়া হবে, আমাদের চ্যানেলে এমসিকিউ এর সাজেশন দেওয়া হবে, এমসিকিউ পড়ানো হবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো।